نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي جهنم থেকে মুক্তি পাবে সর্বশেষ কে জান্নাতে প্রবেশ করবে সর্বশেষ যার পরে আর কেউ জান্নাতে যাবে না এমন ব্যক্তিটি কে হবে সেই ব্যক্তির ঘটনা নিয়ে বিভিন্ন ভাবে হাদিসে এসেছে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শেষে তাকে মুক্তি দেবেন মুক্তি এমনি দেবেন না গুনাহ করবে সেই গুনাহের কারণে সে জাহান্নামে যাবে কিন্তু তার ভিতরে শের থাকবে না এবং যেই ধরনের গুনাহের কারণে ঈমান নষ্ট হয়ে যায় ওই গুনাহ থাকবে না আর ঈমানের পরিমাণটা যদি দাররা পরিমাণও হয় সরিষার দানার চেয়েও ক্ষুদ্র পরিমাণ হয় তাহলে এই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশে তাকে জাহান্নাম থেকে বের করবেন সুবহানাল্লাহ।